বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর যোগালী হলেন তার সাথে ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের একজনও আল্লাহর ঘর বানাইছেন, কোন মজুরি নেন নাই। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমরা কোন তার বিনিময় চাই না, তার বিনিময় আল্লাহ দিবেন। এখন আমরা দরিদ্র মানুষ মসজিদে কাজ করি, আমাদের না হইলে না হয় এতটুকু নেই, বাকিটুকু আমরা আল্লাহর হস্তে করব। যে আমি কাজ করতেছি আল্লাহর হস্তে, মানুষ মিললে আমাকে যে মজুরিটা দিতেছে এটা আমাকে হাদিয়া হিসাব দিতেছে, আমরা এরকম নিয়ত করব। 2 নাম্বার, আমরা এদিক দিয়ে মসজিদে যাব আসবো, একটা ইটা দূরে পড়ে আছে, ইটাটা আমি ওইখান থেকে যেখানে ইটা রাখা হচ্ছে এখানে রেখে দিলাম। একটা খোয়া পড়ে আছে দূরে, এই একটা খোয়া কিন্তু মসজিদের, অতএব এইটাও আমি মসজিদ না রাখবো। দ্বিতীয় মসজিদ হইলো বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস যখন বানানো হয় তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলছেন আমি একটা মসজিদ বানাবো। তো বলছে দুনিয়ার কোন ইটা পাথর দিয়ে বানাবো না, এমন জিনিস দিয়ে বানাবো যেটা মানুষের হাতের নাগালের বাইরে। সেই পাথরগুলো ইয়াখরুজু মিনহুমুল লুলু ওয়াল মারজান, লুলু মারজান অর্থাৎ আমরা যেটা বলি দামি পাথর। এই দামি পাথর হলো কোষ্টি পাথর, যেটা স্বর্ণের থেকে অনেক বেশি, হীরা মণি মুক্তা। এগুলি দিয়ে বানানোর পরে 1,70,000 ওটের বোঝা, এই পরিমাণ হীরা মণি মুক্তা বেশি হয়। এটা নেওয়ার জন্য মোট 21 বার যুদ্ধ হয়, 8টা যুদ্ধ সবচেয়ে বড় হয়। 8টা যুদ্ধের মধ্যে সবচেয়ে ছোট হয়, এর মধ্যে 3 লক্ষ সৈন্য মারা যায়। সর্বশেষ এই মালগুলি ইটালিতে নিয়ে যায়, যেটাকে রোম বলা হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতরে রাখছে, রাখার পরে সেইখানে যে দরজাটা ছিল আল্লাহ পাকের কুদরতে রাত্রিবেলায় ওই দরজাটা বিল্ডিং হয়ে গেছে, আর কোনো দরজা নাই। ওই বিল্ডিংটার নাম হলো কানিস্তাত জাহাব, অর্থাৎ স্বর্ণের বিল্ডিং। বিল্ডিংটা বানাইছে স্বর্ণ দিয়া, বাইরে দিয়ে এখন অনেক মোটা করে ওয়াল দিয়ে পাথর দিয়ে রাখছে। কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম, দুইজন মিল্লা যায়া ওই কানিস্তাত জাহাবের কাছে যাওয়ার সাথে আবার দরজাটা খুলে যাবে। এই মালগুলি পুনরায় নিয়ে আইসা আবার বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম ফিলিস্তিনে পড়ছে, এটা আবার পুনরায় সংস্কার করবে। অর্থাৎ মসজিদের মাল এক রত্তি, এটাও মসজিদের মাল। একটা খোয়া, এটাও মসজিদের মাল। 1 কোটি টাকা, এটাও মসজিদের মাল। অর্থাৎ মসজিদের মালকে কখনো অবহেলা না করা। একটা খোয়া দূরে পড়ে আছে, এটা যদি আমি রাইখা দেই তাহলে এটার সওয়াব আমি পাইতে থাকবো। এই জন্য আমরা সবাই এই মসজিদের খাদেম। 3 নাম্বার হলো মসজিদের হেফাজত করা। অনেক সময় এরকম হয় যে মসজিদ ইটা আনছে, 2টা ইটা আমার দরকার, বাড়িতে নিলাম। আপনি জেনে রাখবেন যে এই 2টা ইটা যে নিলেন তার জন্য আপনাকে না খেয়ে থাকতে হবে। আপনি যত বড় ধনী হন, আপনি, আপনার সন্তান, আপনার নাতি, এই 3 বংশের পরে যায় এই ফ্যামিলিটা অত্যন্ত গরিব হয়ে যায়, তারা ভিক্ষা করে ভাত খাইব। এই একটা ইটা দিয়ে মসজিদ থেকে নিয়ে যান, এটা আল্লাহ পাকের হুকুম। অর্থাৎ মসজিদের কোন মাল, যখন আমারই টাকা, আমি এটা দিয়ে মসজিদ কিনে দিলাম, যখন মসজিদকে দিয়ে দিলাম তখন মসজিদের হয়ে গেছে, তখন কিন্তু এখন আর আমার মালিকত্ব নাই। যদি আমার রাখতে হয় তাহলে আমি আগে 500 সরাই এলাই, বাকি আমি 4,500 দিলাম। একটা গাড়ি যদি 5,000 ইটা আসে বা 3,000 আসলো, আমার 10টা ইটার দরকার, আমি 10টা আগেই সরাই ফেলাইলাম, বাকিটা আমি মসজিদে দান করব। মসজিদে দেওয়ার পরে এইখান থেকে নেওয়ার আর কোনো হক নাই। এই জন্য এই দিকটা খুব খেয়াল রাখবো। যেটা গ্রামে অঞ্চলে সাধারণ হয়, 2 বালির দরকার, মসজিদে আসেন নিয়ে আসলাম, 2টা ইটার দরকার, মসজিদে নিয়ে আসলাম। না ভাই, এটা কিন্তু দরিদ্রতা টেনে নিয়ে আসবে, ফকির হয়ে যাবেন। 4 নাম্বার, আমরা যে মসজিদ করি, মসজিদ করার সময় কিছু জিনিস খেয়াল করি না। আমাদের দেশের মসজিদ গুলি সবগুলি জানালা যে করে মাটির থেকে 2 ফুট, 1.5 ফুট, 2.5 ফুট উঁচায় জানালা দেয়। বহির্বিশ্বে যান, যেমন মিশরে আমরা 60 ফুটের নিচে কোনো মসজিদ পাই নাই, একতলা মসজিদ 60 ফুট উঁচা। অর্থাৎ মক্কা থেকে পশ্চিমে যে কোনো দেশে যাইবেন, তারা তো নামাজ পড়ে পূর্ব দিকে ফিরা, ওইখানে মসজিদ এরকম উঁচা। হেরামাইন শরীফায় যারা গেছেন, মক্কাতুল মুকাররমা মদিনা, দেখছেন যে একতলা কত উঁচা। আমাদের দেশে একটা টেন্ডেন্সি হয়ে গেছে 10 ফিট উঁচা বাড়ি, মসজিদ 10 ফিট উঁচা। এতে করে হয় কি, আপনারা যখন মসজিদে আসেন, যখন এট এ টাইমে সবগুলি লোক বসে, অনেক গরম লাগে, ইমাম সাহেব কথা বলে, ভালো লাগে না, গরমের কারণে বিদ্যুৎ থাকে না। এই জন্য মসজিদের জানালাগুলি মেহরবানি করে যতটুকু পর্যন্ত আপনার বিট হবে, বিটের থেকে মাত্র 1 ফিট উঁচার মধ্যে মসজিদ জানালা হবে। কারণ ঘরের জানালা হলে আপনি খাটে শোন, বাতাস লাগে উপর দিয়া, আর মসজিদে বসলেন ফ্লোরে, অতএব বাতাসটা শরীরে লাগা লাগবে। আর মসজিদ করার সময় খেয়াল রাখবেন, কমপক্ষে 15 ফিট উঁচায় একতলার ছাদ দিবেন। এই মসজিদ জীবনে কোনো কারেন্ট নাও থাকে, এসি নাও থাকে, মসজিদে আরাম পাইবেন, শান্তি লাগবে, সুন্দর লাগবে, ভালো লাগবে।
যদি 12 ফুট উঁচার মধ্যে ছাদ দিয়ে দেন, তাহলে 3 ফুট উঁচা বাঁশ পাওয়া যায় না। এগুলি হলো একটা বাহানাবাজি, এটা শুধুই একটা বাহানাবাজি। আমরা নিয়ত করেন আমরা 15 ফুট উঁচা মসজিদ করব, আল্লাহ করায় দিবেন। আপনি যেরকম নিয়ত করবেন আল্লাহ ওরকম আনা জন্নে আবদেবী, বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ দেয়। এই জন্য এই 3টা জিনিস খুব খেয়াল রাখা। মসজিদের মাল যেন আমার বাড়িতে না যায়, মসজিদ যেন 15 ফিটের নিচে যেন উঁচা না হয়, আর আমাদের জানালা যেন মাটির থেকে মাত্র 1 ইঞ্চি উপরে হয়। এটা যদি খেয়াল রাখেন আপনারাই নামাজ পড়েন, আপনারা শান্তি পাবেন। মসজিদ করে দেখেন, পরে বুঝবেন। প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের মাদ্রাসায় আসেন, আইসা দেখেন আমরা মাদ্রাসার জানালা লাগাইছি। আমি যতগুলি মসজিদ করছি প্রায় 500-র উপরে মসজিদ, একটাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 3 ইটা কোথাও গাঁথনি নাই, 1 ইটা গাঁথনি, তারপরে আমি জানালা লাগাইছি। নর্থ বেঙ্গলে এখনো আমার 104টা মাদ্রাসার কাজ চলতেছে, কোন মাদ্রাসার জানালা আমি মসজিদের ফ্লোর থেকে 2 ইটা গাঁথনি দেই নাই, 1 ইটা গাঁথনি দিয়ে উঠাইছি। এখন ছাত্ররা তার নিয়ামত ভোগ করে। আমাদের সব মাদ্রাসা মসজিদগুলির গাঁথনির ইটা ওই জানলাটা উপরে দেয়, যার কারণে ছাত্র অনেক কষ্ট করে। এই দিকগুলি খেয়াল রাখবেন। ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করাবেন, যারা ভালো ইঞ্জিনিয়ার বলতে আমি বুঝেছি যারা মসজিদ মাদ্রাসা করে অভ্যস্ত, তাদেরকে দিয়া করাবেন। বাড়ির প্ল্যান আর মসজিদের প্ল্যান এক না। বাড়িটা আপনার মন মতো করবে আর মসজিদ করবে আল্লাহর মন মতো। এই জিনিসটা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।